হামজা তারেক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ যেন ওমরের মতন শাসক বাংলার জমিনে তৈরি করা দেয়। আমিন কম। আরো জোরে বলতে হবে আমিন, আরো জোরে বলতে হবে আমিন। মুসলমান ইমামদারেরা, কারণ কি, নেতা যদি নেতার মতন না হয়, নেতৃত্ব যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে জেনে রাখো বাংলার জনগণ যেমনে তোমাদেরকে টাইনা নামাইছে, ওইভাবে হাসরের ময়দানে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে কর্মীরা, ঠিক না? এটা আমার কথা নয়, আমার তিলাওয়াত কিন্তু আয়াতের অর্থ এটা, আমার তিলাওয়াত আয়াতের তাফসীরের মধ্যে এটা বলা হয়েছে। আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বক্সে সাউন্ড বাড়াতে হবে, এটা সাউন্ড আরো বাড়াতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফেররা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট বানাইছে। ও আল্লাহ, জিনদেরকে দেখায় দেন তারা আমাদেরকে দুনিয়ায় গোমরা বানাইছে, ইসলাম বিরোধী বানাইছে, কোরআন বিরোধী বানাইছে, পাপ কাজ করাইছে গোপনে প্রকাশ্যে। ওই জিনদেরকে দেখায়া দেন। আল্লাহ কয় কেন দেখাবো? বান্দা কয় আল্লাহ দেখায়া দেন তাকদামিনা, তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলা হবে। কথাকার। এরপরে বান্দা বলবে আল্লাহ দুনিয়ার ওই সকল মানুষদেরকে দেখায়া দেন, যেই ওই নেতাদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, আমাদেরকে মদখোর বানাইছে, গাঞ্জাখোর বানাইছে, ইয়াবাখোর বানাইছে, আলেমদের বিরুদ্ধে আমাদেরকে লেলিয়ে দিয়েছে, আলেমদেরকে রাজাকার বলার জন্য গণজাগরণ মঞ্চের মধ্যে আমরা মঞ্চ তৈরি করছি নেতাদের কথায়। আমরা মোল্লাদের বিরুদ্ধে যেতে চাই না, ওই নেতারাই আমাদেরকে মোল্লাদের বিরুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করেছে। এই দেশের জমিনে নেতাদের কারণে অনেক কর্মীরা নেতাদের কারণে নষ্ট হয়ে গেছে। এই কথা কয় না কা? নেতাদের কারণে নষ্ট হয়েছে কি হয় নাই? নেতাদের কারণে নষ্ট হয়েছে। নেতারাই তার দলের লোকদেরকে গোমরা বানাইছে, পথভ্রষ্ট বানাইছে। কারণ নেতা বেনামাজি, কর্মীরাও বেনামাজি। নেতা গাঞ্জা খাইলে কর্মীরা ইয়াবা খায়। এ কথা কয় না রে? কি খানা ডানা খায়, আবার মদের বোতলও খায়। খায়নি খাইয়া মাথা লইয়া তাই স্বামী মুসলমানের মতন। যার কারণে হাসিনার একবার মা কয়, হাসিনার একবার বোন কয়, কয়নি। আবার কয় জাতির পিতা বঙ্গবন্ধু। ওই খবিস জাতির পিতা বঙ্গবন্ধু হইলে তো হাসিনা তোর মা ওই কেমনে রে? ব্যাককলের গরুর ব্যাককল। কথা কয় না রে? চিন্তা করছেন নি কারো বাপ? এই আওয়াজটা কোন হলো কেন ভাইয়া? আওয়াজটা কোন করেন না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামতের ময়দানে অসংখ্য কর্মীরা, ঠিক আছে, কিয়ামতের ময়দানে অসংখ্য কোরআনের কর্মীরা আল্লাহর কাছে গিয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং দলের নেতাদের বিরুদ্ধে কর্মীরা সাক্ষ্য দেবে। এই কথাটা মোল্লার নয়, এই কথাটা জোরে বলুন তো কার? তাহলে নেতা হইলে ওমরের মতন হন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা দিবেন। গত 16 বছর আল্লাহ এরা কইছে মদিনা সনদে রাষ্ট্র চালাইব। ও মোহাম্মদ তাকায়া দেখি মদিনা সনদে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আবু জাহেলের সনদে, রাষ্ট্র চলে ভারতীয় সনদে, ঠিক না? কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে ভর্তি লাগায়, তসবিহ পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, যাইতে আল্লাহ হুজুর মারাম, বিনপিরি মারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কয় না?
আসলে আর সুবহানাল্লাহ তাসবিহ পড়ে না, মাথায় ভর্তি দেয় ভণ্ডামি করার লাগা। আসলে আলেমরা ধর্মের জন্য রাজনীতি করে, যারা কোরআনকে ভালোবাসে তারা ধর্মের জন্য রাজনীতি করে, আর যারা মাথার ভর্তি বান্ধা ক্ষমতায় আসতে চায় ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, 500-র উপরও তারা মডেল মসজিদ বানাইলো। জোরে বলুন তো কত? কথা কয় না কত? আচ্ছা আপনারাই বলেন, জাতির মডেল কারা? ওলামাই কারাম। অথচ 500 মডেল মসজিদ বানাইয়া জাতির মডেল আলেম ওলামাদেরকে জেলখানায় আর আয়না গড়ে রাখছে। এমনও আছে অন্য দলের নেতারা বাসায় ঘুমাইতে পারে নাই, মামলা জিতে জিতে এমন ভাবে হেনস্থা করেছে এলাকায় থাকতে পারে নাই। বিএনপি তারাও থাকতে পারে নাই, জামাত ইসলামের তারাও থাকতে পারে নাই, হেফাজতের নেতারাও অনেকেই বাসায় থাকতে পারে নাই। রিমান্ডে নিছে, জেলখানা নিছে, ফাঁসির মঞ্চে নিছে, আয়না করে নিছে। এই হারামির দলেরা দেশটারে লুইট্টা পুইরা খায়া গেছে। আর কয় মোল্লারা দেশটারে শেষ করছে? মোল্লারা শেষ করে নাই, 16 বছর তোরা বাংলাদেশটারে শেষ করে দিছ। সব অপবাদ হুজুর গো। মোল্লারা দেশটা খাইয়া লেছে, হ্যাঁ ডিজিটাল বানাইছে, হ্যাঁ চুরি করে ডিজিটাল বানাইছে, চুরি কইরা বঙ্গবন্ধু টানেলের নাম দিয়ে 1000 কোটি টাকা খাইছে, পদ্মা সেতুর নাম দিয়ে 1000 কোটি টাকা খাইছে। কথা কোন ঠিক কিনা? এরপরে মেট্রো রেল, ইটা মেট্রো রেল, এই যে মেট্রো রেল দিয়ে খাইছে আরো 1000 কোটি টাকা। বৈষম্য ছাত্র আন্দোলনে যখন মিরপুর 10 নম্বরে অসংখ্য ছাত্রকে মারা হলো, সেখানে ছাত্ররা প্রতিরোধ করার জন্য সেখানেও তারা উল্টা আক্রমণ চালাইলো। মেট্রো রেল 10 নম্বর পুইরা গেল গা। এবিডিআই কান্দে, শেষ। এই মেট্রো রেলের কি দোষ ছিল? মেট্রো রেলের দোষ নাকি? মেট্রো রেলের কি দোষ ছিল? মেট্রো রেলের উপরে উইটা স্বৈরাচারীর বাচ্চারা ছাত্রদের উপরে গুলি চালাইছে। কথা কন্টে কিনা? হ্যাঁ কান্দে, মেট্রো রেলের লেগে কান্দে। আর 1000 ছাত্র মাইরা লাইছে, এটা লেগে কান্দে না, মেট্রো রেলের লেগে কান্দে। কথা কন্টে কিনা? এরপরে আবার কয় মেট্রো রেল 10 নম্বর ঠিক করতে নাকি কত 350 কোটি টিয়া, 350 কোটি টাকা লাগবো। এই মেট্রো রেল দিয়ে আমিও তো যাতায়াত করি। মেট্রো রেলে যেদিন উঠলাম হঠাৎ করে দেখি পত্রিকার মধ্যে আইছে 1,25,00,000 টাকা দিয়ে ঠিক করে লাইছে। আর তাই কয়ে গেছে 350 কোটি টাকা বলে লাগবো। এবার চিন্তা করেন, দেখেন 6 টিয়া দিয়ে 9 টিয়া করে খাইছে, 9 টিয়া দিয়ে 27 টিয়া খাইছে। কেমন খানাটা খাইছে স্বৈরাচারীর দলেরা? আচ্ছা যেখানে 350 কোটি টাকার কইছে, এখানে তো 100 কোটি টাকা লাগানোর কথা। ওমা 1,25,00,000 টাকা ঠিক হয়ে গেছে গা। চিন্তা করে না কেমন খানাটা খাইছে ডিজিটালের নাম দিয়া। এই ডিজিটালের নাম দিয়া যে কত খানা খাইছে, পাবলিকরে বুঝাইছে, জনগণে বুঝাইছে, বুঝায় ইচ্ছা মতে খাইছে। মোল্লারা হক কথা বলে, অন্য দলের তারা প্রতিবাদ করে, সহ্য হয় না। প্রতিবাদ করলে আয়না করে, প্রতিবাদ করলে ফাঁসির মঞ্চে, প্রতিবাদ করলে আবার মিথ্যা হামলা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিছে। কথা কন ঠিক কিনা? সেই হিসাবে তো বিএনপি জামাতের তারা ওদেরকে কিছুই করে নাই। 10-12 হাজার মাইরা লাউনের কাম আছে হিসাবে। আর কি হিসাবে মারতেন কই না, বলতেছে আর কি হিসাবে এরা যেই কাম কইরা রাখছে। তো সেই হিসাবে বিএনপি জামাত যথেষ্ট ভালো আছে। এরপর আবার ক্ষমাও করে দিছে। আর হুজুরে ওয়াজ করছে, তোরা তবলিগো যাইগা। ভালো কথা কইছে, হ্যাঁ তবলিগো গিয়া তো তোরা সুজা হয়ে যাইগা। কিন্তু যারা মানুষ হত্যা করেছে, জেলখানার নামে, আয়নাগরের নামে মানুষকে ফাঁসি দিয়েছে, ওই আরেক উত্তরবঙ্গের আরেক নেতারা জবাই করছে, হাসিনা নিছে। সুতরাং যারা মির্জাফর, এদেরকে ক্ষমা করা যায় না, সাধারণ অপরাধীকে ক্ষমা করা যায়। যারা টপ লেভেলের অপরাধী এদেরকে ক্ষমা করা যায় না, এরা মির্জাফর। কথা কন ঠিক কিনা? এই কথা কন ঠিক কিনা? অন্য দলের নেতা কর্মী হইলেই এদেরকে জেল জুলুম দিয়া, মিথ্যা হামলা মামলা দিয়া এলাকা থেকে দূরে রাখা লাগছে। কথা কন ঠিক কিনা? কুমিল্লাতে আমি বাড়ি করলাম, আমার বাড়ির যত এসএস এর কাজ আছে একজন ব্যক্তি কি দেয়, উনি আবার মান্যগণ্য একজন ব্যক্তি, খুব নামাজি, বিএনপি করে। আমার এক জামাই, আমি তো থাকতামই পারি না, আপনার ওয়ার্ডটা রাইখা আমি আবার জায়গা আরেক দেশে পলাইয়া আরেক এলাকার গিয়া থাকে। শুধু বারবার আমারে ফোন দিত, বাজান কাজ তো শেষ হয়েছে, কোন সময় আপনার গ্রিলগুলো লাগামো, এটা লাগামো। আমি বলতে সময় মতো মিস্ত্রি দিয়া আপনার লোক পাঠায় লাগালেন, আপনার জামান লাগতো না, কারণ আপনারা গেলে আবার কুম্বালা দৌড়িয়া টুইরা লাই, কারণ এদের তো নিঃশ্বাসের আর বিশ্বাস নাই, আর এই হারামি জাতেরও বিশ্বাস নাই। কথা কন ঠিক কিনা? বালা বেডা মরলো ব্রাহ্মণ বাড়িয়া, বেড়া ওয়াজ করে
কক্সবাজার গিয়া হ্যাঁ রে 6 পুলিশ মার্ডারের আসামি দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ কয় আমি কক্সবাজার মাহফিল করি আর আমার 52 বেড়া মার্ডার আসামি দিয়ে রাখছে। চিন্তা করছেন নি? গায়বী মামলা। চট্টগ্রামের বাঁশখালী প্রোগ্রামে গেলাম, ওখানে রাস্তা নিয়ে এক হুজুরে কথা কইছে। এক হুজুরে কথা কর পরে হ্যাঁ রে 17টা মামলা, গায়বী মামলা। হ্যাঁ কয় আমি কিতা করছি কইতারি না, 17টা মামলা দিয়ে আলাইছি। 16টা বছর যেমনে জ্বালাইছো আল্লাহ তাআলা এটা সহ্য করে নাই। নির্দোষ নেতাকর্মীরে মারছো, আল্লাহ ওইটি সহ্য করতে পারে নাই। আলেমদেরকে মারছো, আল্লাহ সহ্য করতে পারে নাই। স্বপ্নততের হত্যাকাণ্ড ঘটাইছো, আলেমদেরকে মারছো। পীরখানার হত্যাকাণ্ড ঘটাইছো, অসংখ্য নেতাকর্মীকে, অসংখ্য ছাত্রদেরকে শাপলা চত্বরে মেরেছো এবং ছাত্র আন্দোলনে মেরেছো। আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে আল্লাহ তাআলা 24 সালে 5 আগস্টে এমন পতন ঘটাইলো 300 আসনের নেতাকর্মী এলাকাত নাই। গোটা বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ রেকর্ড, কেউ নাই। কিতারা এতে কই কেউ নাই, আলিমুল গায়েব হয়ে গেছে গা, গায়েব হয়ে গেছে গা। সুতরাং এত জুলুম করো না, কারণ এমন ভাবে রাজনীতি করো, রাজনীতি চলে গেলেও যেন দেশের লোকেরা তোমাকে সম্মান করে, সেলিব্রেট করে, এমন ভাবে রাজনীতি করো। কথা কণ্ঠে কিনা? আর এমন ভাবে রাজনীতি করলা সরকার ফলাইছে, তোদের মা ফলাইছে রে। তোর মা কই দিয়া গেল তোরারে? তোর মা তোরারে ফালাই দিয়া গেছে গা ফলাইয়া। এটা আসলে কি আসল মা না নকল মা? কথা কয় না বগুড়ার মানুষ, আসল মা না নকল মা? এই নকল মা দেখেই ফলাইছে, গর্ভধারিণী মা না তো বেটা। নেতার লগে গিয়ে ছবি তুললা ফিও অভিভাবক, তার ফিও অভিভাবক, তার আব্বা লাগে, হ্যাঁ ফিও অভিভাবক। তোর অভিভাবক হলো আব্বা আম্মা, তোমার অভিভাবক হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর জমিনে মুমিনদের আর কোন অভিভাবক থাকতে পারে? শুধু বাপ মা আছে, আর উপরে আল্লাহ তার রসুল। কথা কন ঠিক কিনা? আরে আমিও তো এলাকায় থাকতে পারি না, আমার বাপ মাও জানে না। আমি গত 14টা বছর এলাকায় ভালো করে 2-3 রাত থাকতে পারি নাই। আমার মাও জানে না, আমার বাবা, আমার গোষ্ঠীর কেউ জানে না। হয়তো ওই মিডিয়ার ভাইদের মাধ্যমে হয়তো বা জানতে পারবে, আজকে জানতে পারবে। কাউকে জানতে দেয় নাই, বুঝতে দেয় নাই। আমিও এলাকায় গিয়ে 2-3 রাত থাকতে পারি নাই বাপ মার সাথে, বাড়ি থেকে থাকতে পারি নাই। এই দুঃখ কেউ বুঝে না, এই দুঃখ কাউকে বুঝতেও দেয় নাই। নিজে নিজে হজম করেছি। তারপর ফেব্রুয়ারির 28 তারিখ রেবের হেডকোয়ার্টার আমার লয়ে গেছে গা, লয়ে গেছে গা রেবের হেডকোয়ার্টার, ফেব্রুয়ারি 28 তারিখ। ওখানে নিয়ে আমারে কত জিজ্ঞাসাবাদ, আপনি কেন সাইদির পক্ষে কথা বলেন, মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলেন? তা আমি কি কার পক্ষে কইতাম? তখন আমি রেবের হেড যে ওনারে বললাম, আচ্ছা আপনারা আপনাদের দলের লেগে কি ফুরে না, জ্বলে না, মায়া লাগে না? মায়া লাগে। আমি কি, আমারও মায়া লাগে, কারণ আমি আনেন অন্য আলেমের জন্য আমার মায়া লাগবে, আমি আনেন অন্য আলেমের জন্য মায়া লাগবে। আমি কোরআনের কর্মী, অন্য কোরআনের কর্মীর জন্য আমার মায়া লাগবে, কোন জালেমের জন্য আমার মায়া লাগবে না। কথা কোন ঠিক না? এরপরে